আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার, সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তবে হ্যাঁ, একেবারে সকালে না, সকালের নাস্তাটা আমরা করে নিয়েছি। এই যে তানহার বাবা বের হয়ে যাচ্ছে। তানহার বাবা অফিসে চলে যাবে, তানহাকে স্কুলে দিয়ে যাবে আর কি। তো ওদেরকে বিদায় জানিয়ে এখন আমি সংসারের কাজগুলো করে নেব। জানেন আজকে সকালে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো সকালবেলার কাজগুলো এতটাই তাড়াহুড়া করে করেছি যেটা বলার মতো না। এমনিতেও দেখা যায় কি সকালবেলার সময়টা খুবই দ্রুত চলে যায়, সময়ের সাথে তাল মেলাতে অনেকখানি কষ্ট হয়ে যায়। তার উপর যদি আবার ঘুম থেকে দেরি করে ওঠা হয় তাহলে তো আর কথাই থাকে না। এই কাজগুলো গত রাত থেকে ডিসাইড করে রেখেছিলাম, আজকে ডাইনিং টেবিলটা একেবারে ডিপ ক্লিন করব। তো দেরি করে উঠলেও কাজগুলো আমি করে নিচ্ছি। এখন ডাইনিং টেবিলটা ক্লিন করব, সেই সাথে আমার কিছু প্রিয় আপুদের কমেন্টস পড়ব। অনেক আপুরাই আমার সাথে রাগ করেন আমি কেন ভিডিওতে আপুদের কমেন্টস পড়ি না। আসলে আপু মনে থাকে না, তো ভাবলাম কি আজকে কিছু আপুদের কথা বলি। জ্যোতি এমডি আইডি থেকে আপু কমেন্টস করেছে, আপু আজকের ভিডিওটা খুবই সুন্দর হয়েছে, তানহা তাহার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে, দোয়া করবেন আপু। কামনুর নুরনাহার কণা আপুর আইডিটার নাম মনে হয় এরকমই ছিল, আসলে আমি ভুলে গিয়েছি, ভুল হলে আপু আমাকে জানাবেন। আপু কমেন্টস করেছিল, আপু তোমার ভিডিওগুলো দেখতে অনেকখানি ভালো লাগে। ধন্যবাদ আপু, এত সুন্দর একটা কমেন্টস। পাশে থাকবেন আপু, দোয়া করবেন আমাদের জন্য। জিতু আহমেদ আইডি থেকে আপু কমেন্টস করেছিল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তুমি অনেক দিন পর পর ভিডিও দাও, কি হয়েছে তোমার আপু? আপু আসলে কি বলবো, এখন সংসারের কাজে অনেকখানি ব্যস্ত থাকি। আসলে তানহা যেহেতু এখন একটু বড় ক্লাসে পড়তেছে, ওর পিছনেও অনেকখানি সময় দিতে হয় আপু। যেহেতু ছোট মানুষ গুছিয়ে উঠতে পারে না, এই তো আপু বিভিন্ন ধরনের সাংসারিক ব্যস্ততার কারণে আসলে নিয়মিত ভিডিও দেওয়া হয় না। যাই হোক, আমি চেষ্টা করতেছি রেগুলার হওয়ার জন্য। এই তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে ডাইনিং টেবিলটা পুরোটাই আমি ক্লিন করে আবারও গুছিয়ে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। এরপরে মোটামুটি পুরো বাসাটাও আমি একটু ক্লিন করে নিয়েছি, যেটা একটু পরেই আপনারা দেখবেন। এখন রান্নাঘরে এসেছি, রান্নাঘরের এই জারগুলো আজকে ক্লিন করে এসেছি, ক্লিন করে জারগুলো শুকিয়ে নিয়েছি, এখন রিফিল করে নেব। এই পাস্তাটা দেখতেছি আমার বেবিরা অনেকখানি পছন্দ করতেছে, এর আগেরও এক প্যাকেট খাওয়া হয়েছে আমাদের, এখন এই প্যাকেটটা নিয়ে আসলো, জারের মধ্যে রেখে দেব। মোটামুটি 2বার রান্না করা যায়, তো কালকে একবার রান্না করব, এরপরে দেখি আবার রান্না করলে শেষ হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটা আপু আমাকে কমেন্টস করেছিল, মেবি লিজা সুলতানা লিজা আইডি থেকে। আপু বলেছিল, আপু তুমি কোন মোবাইল দিয়ে ভিডিও করো? আপু আমি রেডমি নোট 10 প্রো ম্যাক্স মোবাইলটা দিয়েই ভিডিও করি। আপু আপনি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আসলে অনেক আপুরাই কমেন্টস করে, ভিডিও ভয়েস দিতে গিয়ে অনেকের কথা ভুলে যাই। এরপর থেকে যখন ভিডিওতে আপুদের কমেন্টসের কথা বলবো, আপুদের নাম উল্লেখ করব, তখন আসলে একটু নোট করে রাখবো, আমার বলতে সুবিধা হবে। এখন অনেক আপুদের নাম আমি ভুলে গিয়েছি। এই যে জারগুলো আমি জায়গা মতো রেখেও দিয়েছি, আর এই খালি জারগুলোতে ড্রাই ফ্রুটস রাখবো। একটাতে কাজু বাদাম, পাস্তা বাদাম, তারপর কিশমিশ, এই জিনিসগুলো রাখবো। ওইগুলো আজকে রাত্রেই আপনাদের ভাইয়া নিয়ে আসবে। ওইদিকে কাজগুলো করতে করতে কোন দিকে যে আপনার 11টার মতো বেজে গিয়েছে। তো বোরকা পরে তানহাকে আনতে গিয়েছিলাম, আজকে অনেকগুলো কাজ করেছি, একটু খারাপও লাগতেছিল। আর মাথায় সবচেয়ে বড় একটা প্রেশার ছিল যে এসে আবার রান্নাও করতে হবে, এখনো পর্যন্ত কোনো কিছুই রান্না করিনি। এই যে দেখেন আমার পুরো বাসাটা কিন্তু গোছানোই আছে। আমি বলেছিলাম না আপনাদেরকে একটু পরেই বাসাটা দেখাবো। এদিকে আজকে প্রচুর গরম ছিল, তানহারও নাকি অনেক বেশি গরম লাগতেছে।
তো বাচ্চাদেরকে একটু জুস বানিয়ে দেব, এরপর কোনো একটা ফল খেতে দেব আর কি। এই তো বাসাটা আমার গোছালোই আছে, এখন রান্না করব। আসলে আমি যাওয়ার আগে মাংস ভিজাতে দিয়েছিলাম, আজকে একটু বিফ বিরিয়ানি করব। আর বাইরে যে দেখেন কি রকম যে রোদ, বলার মতো না। অনেকখানি আজকে মাথা ব্যথা করতেছিল আমার স্কুল থেকে আসার পরে। আমি তানহার সাথে এখন কথা বলতেছিলাম, আপনারা আমাকে ক্যামেরাতে দেখতেছেন। অনেকখানি খারাপ লাগতেছিল। আসলে বাসায় যদি কেউ থাকতো আজকে আমি তানহাকে আনতে যেতাম না, ওকেই পাঠাতাম। আজকে 2 বাচ্চাকেই আনতে হয়েছে। তো তানহাকে আমি ওদিকে একটু ফ্রেশ করে তাহাকে এখন খেলতে বসিয়ে দিয়েছি। ওরা ওদের মতো করে ওদের খেলনা নিয়ে খেলতেছে, আর আমি আসলাম এখানে একটু ফ্রুটস কাটবো। 2-3 দিন আগে এই পেয়ারাগুলো আপনাদের ভাইয়া এনেছিল, তো বাচ্চারা দেখি তেমন খেতেই চায় না, দেখি আজকে একটা কেটে দিই। আমি জানি না এখনো পর্যন্ত কে কে আমার ভিডিওগুলো দেখতেছেন। আপনারা যারা আমার সাথে আছেন, আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ছোট্ট একটা কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটুকু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় নতুন আরেকটি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। এই যে এদিকে পেয়ারাটা আমি কেটে নিয়েছি, বাচ্চাদেরকে খেতেও দিয়ে দিয়েছি, আর ওদেরকে অনেক ধরনের কথা বলতেছিলাম যে পেয়ারা খেলে মাথার বুদ্ধি বাড়বে, তোমরা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো ওদেরকে ভুলিয়ে বালিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করতেছি। আর এদিকে তানহার একটা প্রিয় খেলনা আপনাদের মাঝে শেয়ার করতেছি। এই খেলনাটা তানহার অনেকখানি পছন্দের, সেই সাথে আমারও কিন্তু বেশ ভালো লাগে এই খেলনাটা দেখতে। এখানের জিনিসগুলো অনেকখানি কিউট, ছোট্ট একটা ড্রেসিং টেবিল আর সব কিছু আছে, তো দেখতে বেশ ভালোই লাগে। এদিকে আমি আমার বেবিদেরকে পেয়ারাগুলো খাওয়াচ্ছি, আর পেয়ারাটা ভালোই ছিল, খারাপ ছিল না। কেন জানি না বাচ্চারা পছন্দ করে না। আসলে মোটামুটি সব ধরনের ফ্রুটস ওরা খেতে পছন্দ করে, শুধু পেয়ারাটা কেন জানি ওদের পছন্দ না। তো যাই হোক, মোটামুটি কিছুটা ওদেরকে খাইয়ে দিয়েছি। আর এখন আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমে চুলাটা ক্লিন করে নিচ্ছি। চুলাটা যদিও ক্লিন করা আছে, তবে প্রতিদিন রান্নার আগে যে ক্লিন করি ওইভাবে ক্লিন না করলে আসলে এরকম ক্লিন থাকতো না। এই চুলাটা আমি গত 8 বছর ধরে ইউজ করতেছি, মাশাআল্লাহ এখনো পর্যন্ত ভালোই আছে। এই চুলা নিয়ে কিন্তু আমি অনেক কমেন্টস পেয়েছি আমার প্রিয় আপুদের কাছ থেকে। তো চুলাটা ক্লিন করে নিয়েছি, সেই সাথে চুলার নিচের অংশটাও এখন একটু ক্লিন করে নেব। সংসারের কাজের কোনো শেষ নেই, আপনার একটার পর একটা আসতেই থাকে। অন্যান্য দিন দেখা যায় কি আপনার তানহাকে স্কুল থেকে আনার আগেই আমি রান্নাটা শেষ করতে পারি। আজকে যে ওই যে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, যার কারণে এখন আমাকে রান্না করতে হচ্ছে। স্কুল থেকে এসে রান্না করতে একদম ইচ্ছে করে না, নিয়মের বাইরে একটু চলে গেলে আসলে কষ্টের শেষ থাকে না। আজকে দুপুরের জন্য ঝটপট বিফ বিরিয়ানি রান্না করব। এখানে আমি বিফটা আগে একটু প্রেসার কুকারে রান্না করে নেব, যেন একদম ঝটপট হয়। আর আমি অত ডিটেলসে শেয়ার করতেছি না, এটা আমি সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে রান্না করব আজকে। এখানে একটু টক দই দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, সেই সাথে পেঁয়াজ কুচি, আপনার রসুন বাটা, আদা বাটা, যে রেগুলার মশলাগুলো আছে সেগুলো দিয়েছি, সেই সাথে গরম মশলা অ্যাড করেছি। আর একটা স্পেশাল গরম মশলা অ্যাড করলাম এখানে, জয়ফল, জয়িত্রী, বড় এলাচ, তারপরে শাহি জিরা, দারুচিনি, এগুলো দিয়েই মূলত মশলাটা আমি তৈরি করেছি। এই তো এখন সব কিছু একসাথে হাতে মেখে আমি চুলায় উঠিয়ে দেব। প্রেসার কুকারে রান্না করলে রান্নাটা আসলে ঝটপট হয়ে যায়, সেই সাথে গ্যাসটাও অনেকখানি সাশ্রয় হয়। আমার মতো যাদের সিলিন্ডার গ্যাস, লাইনের গ্যাস না, আপনারা চাইলে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন, সেই সাথে আপনার রান্নাটাও কিন্তু ঝটপট হয়ে যাবে। ওইদিকে চুলায় গোস্তটা বসিয়ে দিয়ে এখানে চাউলটা ধুয়ে নিচ্ছি। এখানে 1 কেজি মতো পোলাও চাউল আছে। আমি বিফটা নিয়েছি আপনার 1.5 কেজি মতো, আর 1 কেজি চাউল দিয়ে 1.5 কেজি গোস্ত দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করা হবে।
মাশাল্লাহ অনেকখানি কিন্তু মজা হয়েছিল বিরিয়ানিটা। প্রেশার কুকারের ঝটপট বিরিয়ানির রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করার অনেকখানি ইচ্ছে ছিল। আমি শুরুতেই বলেছিলাম আজকে আমার প্রচুর খারাপ লাগতেছিল, মাথা ব্যথা করতেছিল, যার কারণে ইচ্ছা থাকার সত্ত্বেও রেসিপিটা আর ওইভাবে শেয়ার করতে পারি নাই। এই যে কয়েক মিনিটের মধ্যে এদিকে আমার বিফটাও সিদ্ধ হয়ে গিয়েছে, একেবারে রান্না করা হয়ে গিয়েছে আর কি। এখন ঝটপট বিরিয়ানিটা রান্না করে নেব। তো বলেছিলাম বিরিয়ানিটা আর ওইভাবে ডিটেলসে শেয়ার করব না। এদিকে বিরিয়ানিটাও আমার রান্না করা কমপ্লিট। এখন এখানে উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। তার আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি বিরিয়ানিটা কতখানি ঝরঝরে হয়েছে। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর বাসার সবাই পছন্দ করেছে। বিরিয়ানি আপনার তখনই পারফেক্ট হবে, এটা শুধু ঝরঝরা হলে হবে না, সিদ্ধও হতে হবে। এই যে দেখেন ঝরঝরা হওয়ার সাথে সাথে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর সিদ্ধও হয়েছে। আর এখানে উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে আজকে বিরিয়ানির ফাইনাল লুক। তো আশা রাখছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।